তার জন্যই কিন্তু আজকে স্পেশালি ভিডিওটা বানানো। পার্সোনালি ফোনও করছেন, নিজেদের সমস্যাগুলোকে সমাধান সাকসেস হবেন এবং এখান থেকে অনেক মোটা অঙ্কের টাকাও ইনকাম করতে পারবেন। যে আমাদের তো এডিটিং করার জন্য অনেক অ্যাপস রয়েছে, নতুনরা এখানে কিন্তু ভিডিও এডিট করে নিতে পারবে। এই মানুষটা আপনার পুরো ভিডিওটা কেন বুস্ট হবে, এমনকি সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা। ভাইরাল হওয়ার জন্য আরও একটি ইন্টারেস্টিং আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। সেই টাকা দিয়ে আপনার যা ইচ্ছা হবে কিনে নিতে পারবেন। সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, বাড়ি, টাকা পয়সা, সোনা দানা অনেক কিছু করে নিয়েছে। তো আমি কেন পারছি না? পরিশ্রম করুন, একদম সফল হবেই হবেন এবং এখান থেকে মোটা অঙ্কের টাকা আপনিও উপার্জন করতে পারবেন। যে অডিয়েন্স কোন ভিডিওটাকে বেশি পছন্দ করছে, আপনার ভিডিওর ভিউ বাড়লে আপনার সাবস্ক্রাইব কিন্তু হু করে বেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, কাকলির ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, কিছুদিন আগে আমি কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একটা হলো গুগল অ্যাডসেন্স পিন আসা নিয়ে, আর একটা হলো ফার্স্ট পেমেন্ট নিয়ে। তো এই ভিডিও দুটো ছাড়ার পর কিন্তু আমার এত কমেন্ট এসেছে যে সব কমেন্টে রিপ্লাই দিয়ে উঠতে পারছি না। এমনকি অনেকেই কিন্তু পার্সোনালি ফোনও করছেন নিজেদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য। তো আমি যেটা লক্ষ্য করলাম, আমার ওই কমেন্ট কিংবা ফোন থেকে বেশিরভাগ জনেরই একটাই সমস্যা, সেটা হলো যে কিভাবে আমরা ভিডিও বানাবো। সে যে কোনো কন্টেন্টের উপরেই হোক না কেন, কেউ করছেন কুকিং চ্যানেল, কেউ করছেন ব্লগ, তো শর্ট ভিডিও, লং ভিডিও, এইসব নানান রকমের মানুষ ভিডিও বানাচ্ছে। তো একটাই সমস্যা হচ্ছে কীভাবে আমরা ভিডিওটা সঠিকভাবে বানাবো। তো এই একটা সমস্যা। আর একটা সমস্যা যেটা মেন হলো যে ভিউ আসছে না। আমরা গত বেশ কয়েক মাস ধরে ভিডিও দিয়েই যাচ্ছি, ছেড়েই যাচ্ছি, তো ভিউ মোটে আসছে না। দিদিভাই, এই সমস্যা থেকে কিভাবে বেরোবো? তো সবার প্রশ্নের উত্তর তো আর ফোনে কিংবা কমেন্টে রিপ্লাই দিয়ে ওঠা সম্ভব নয়। এমনকি যারা হয়তো শুধুমাত্র কমেন্ট করছেন বা ফোন করছেন তাদেরই যে সমস্যা এমনটা নয়, এরকম হয়তো অনেক বহু জনের সমস্যা রয়েছে, যেগুলো হয়তো আমাকে আপনারা বলে উঠতে পারছেন না বা আমিও আপনাদেরকে বোঝাতে পারছি না। তো তার জন্যই কিন্তু আজকে স্পেশালি ভিডিওটা বানানো। আর আজকে স্পেশালি ভিডিওটা তাদের জন্যই বানানো যারা ইউটিউবে চ্যানেল রয়েছে অথচ ভিডিও ঠিকঠাক বানাতে পারছে না। অলরেডি চ্যানেল খুলে ফেলেছেন, কি করবেন বুঝতে পারছেন না। আর আবার অনেকেই রয়েছেন যারা একদমই নতুন, ইউটিউবে এখনও চ্যানেল খোলেননি, অথচ মনে মনে ভাবছেন যে ইউটিউবে আমরা একটা চ্যানেল খুলবো এবং ভিডিও ছাড়বো। মোটামুটি সম্পূর্ণ নতুনদের জন্য আজকের ভিডিওটা। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের ভীষণ উপকারে আসবে এবং খুবই ভালো লাগবে। সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও বানাতে আসি একটা সাকসেসের আশায়। তো যখন সেই সাকসেসটা হয় না, তখন আমরা কিন্তু ভেঙে পড়ি এবং ওখানেই থেমে যাই। তো ওখানে থেমে না গিয়ে আজকের আমি যে কয়েকটা টিপস আপনাদেরকে বলে দেব, এই টিপসগুলো ফলো করলে আপনারা কিন্তু অবশ্যই সাকসেস হবেন এবং এখান থেকে অনেক মোটা অঙ্কের টাকাও ইনকাম করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে এসে ইউটিউব জার্নিতে 2 বছরের অভিজ্ঞতাতে আমি যতটুকু জেনেছি আপনাদের সাথে জাস্ট ততটুকুই আজকে শেয়ার করব। যারা ভাবছেন যে কি নিয়ে ব্লগ বানাবো, কি রকম ব্লগ বানালে ভালো হবে, তো তাদের জন্য বলি, ব্লগ কিন্তু 3 রকমের হয়। একটা হলো ফুড ব্লগ, একটা ট্রাভেল ব্লগ, আর একটা লাইফস্টাইল ব্লগ। যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবারের রিভিউ দেয়, ওগুলোকে বলা হয় ফুড ব্লগ। আর টুরিস্ট স্পটে ঘুরে ঘুরে যারা ভিডিও বানায়, ওগুলোকে বলা হয় ট্রাভেল ব্লগ। আর লাইফস্টাইল ব্লগ হচ্ছে সবথেকে সহজ, বাড়িতে বসে, যেটা গৃহবধূরা বানাতে পারবেন বাড়িতে। আমরা সারা দিনের যে কাজকর্মগুলো করি, আমাদের লাইফস্টাইলগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি, সেগুলোকেই বলা হয় লাইফস্টাইল ব্লগ। যেটা আমি বানাই, আমি যে ভিডিওগুলো বানাই খুব সহজে বলছি, আপনারা বুঝতে পারবেন যে আমার সংসারের যাবতীয় সকাল থেকে রাত পর্যন্ত উঠে কি করি, আমার ফ্যামিলির সবাই কি করে, তো সেইগুলোই হচ্ছে লাইফস্টাইল ব্লগ। এই ব্লগগুলোই কিন্তু এখন বাজারে বেশি চলছে। তো আপনারা এই ব্লগগুলো কিন্তু চুজ করে নিতে পারেন। তো তবুও আমি বলবো, যার যে কন্টেন্টের ওপর ভিডিও বানানোর ইচ্ছা, আপনাদের ট্যালেন্ট রয়েছে, পারবেন সেই কন্টেন্টের ওপর ভিডিও বানিয়ে আগামী দিনে চলতে, তো সেই কন্টেন্টটাইকে কিন্তু আপনারা বেছে নেবেন। তবে আমরা যে কন্টেন্টের ওপর ভিডিও বানাই না কেন, সেই ভিডিওর প্রেজেন্টেশনটা যেন খুব ভালো হয়। কারণ ভিডিওর প্রেজেন্টেশন যত ভালো হবে, ভিডিওটা তত ভালোই চলবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ভিডিওর প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশনটা অবশ্যই করে আপনারা ভালো রাখবেন। এরপরে আসে আমি ভিডিও এডিটিং নিয়ে। তো ভিডিওর এডিটিং করা নিয়ে বহুজনের বহু সমস্যা রয়েছে। কোথা থেকে গিয়ে এডিট করব, কিভাবে করব, এইসব অনেক প্রশ্ন রয়েছে। তাদেরকে বলি যে আমাদের তো এডিটিং করার জন্য অনেক অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোর নাম হয়তো বলে শেষ করা যাবে না। তবে সেই অ্যাপসগুলোর মধ্যে সবচেয়ে সহজ যে অ্যাপস, সেইগুলোর নামগুলো আমি বলছি। একটা হলো কাইনমাস্টার, একটা ইনশট, আর একটা হলো ভিএন। তো আমি যেটাতে এডিট করি সেটা হলো ইনশট, যেটা সবথেকে
সবথেকে সহজ একটা অ্যাপস। তো আপনারা যারা একেবারে নতুন ভিডিও এডিট করার জন্য তারা কিন্তু ইনশর্ট দিয়ে এডিটিংটা করতে পারেন। খুব সহজে নতুনরা এখানে কিন্তু ভিডিও এডিট করে নিতে পারবেন। আর তারপরে যে সমস্যাটা হয় সেটা হলো মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা নিয়েও কিন্তু খুব সমস্যা হয়। এটাও কিন্তু ভীষণই সহজ, কারণ ইউটিউবে গিয়ে যদি আমরা সার্চ করি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে, প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা পেয়ে যাবেন এবং ফ্রিতে, একটা টাকাও লাগবে না। আর এছাড়াও কিন্তু ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে একটা অ্যাপসও রয়েছে, ওই অ্যাপস থেকেও কিন্তু আপনারা প্রচুর ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। তাহলে তো বন্ধুরা আর কোনো সমস্যা নেই এডিটিং নিয়ে। তো নিশ্চয়ই সব কিছু আপনারা বুঝতে পারছেন। ভিডিওর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ট্রো কিভাবে দেবেন বা কোন বিষয়গুলোকে আপনারা ইন্ট্রোর মধ্যে রাখবেন সেগুলোও আমি বলে দিচ্ছি। আপনারা যে একটা পুরো ভিডিও বানাবেন, সেই ভিডিওর মধ্যে যে পার্টগুলো খুবই ইন্টারেস্টিং, তো সেই পার্টগুলোকে কেটে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এনে ভিডিওর প্রথমে দিয়ে দেবেন। কারণ একটা মানুষ যখন আপনার ভিডিও দেখছে, সে অনেকটা সময় নষ্ট করে দেখছে। এখনকার মানুষের হাতে সময় নেই, তো সময় নষ্ট করে দেখছে, এমনকি নেট খরচ করে দেখছে। তো সেই মানুষটা আপনার পুরো ভিডিওটা কেন দেখবে? তার জন্য কিন্তু প্রথমেই আপনাকে ভিডিওর ইন্টারেস্টিং পার্টগুলো দিয়ে দিতে হবে। তো ওই পার্টগুলো দেওয়ার জন্য, ওই ইন্টারেস্টিং পার্টগুলো দেখার জন্যই কিন্তু সেই দর্শকটা আপনার পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যখন সেই মানুষটা আপনার পুরো ভিডিওটা দেখে নেবে, তখনই কিন্তু সেই ভিডিওটা বুস্ট হবে, এমনকি সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আর যখন মানুষ কেটে দেখে, মানে ক্লিক করে বেরিয়ে আসে কিংবা স্কিপ করে কেটে দেখে, ঠিক সেই সময় কিন্তু ভিডিওটা ওখানেই থেমে যায়, ওটা তো বুস্ট হয় না, এমনকি ওখানেই থামিয়ে দেয় ইউটিউব। তো তখনই কিন্তু আপনাদের ভিউটা আসে না। আপনারা যে কারণে বারবার বলছেন যে আমাদের ভিডিওতে ভিউ আসছে না, ঠিক একই কারণে। তাহলে কিন্তু ইন্ট্রোটা মেন, আপনারা অবশ্যই করে ভিডিওর প্রথমে ইন্ট্রোটা দেবেন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। এবারে আসি আমি টাইম নিয়ে, মানে ভিডিও তো আমরা ছাড়ছি, কোন টাইমে ছাড়লে ভিডিও ভালো চলবে বা কখন ছাড়তে হয়। তো দেখুন, আপনি যখন একটা ভিডিও ছাড়ছেন মানে রেগুলার ছাড়ছেন, তো রেগুলার বেসে কিন্তু ভিডিও ছাড়াটাই ভালো। যারা আমরা ব্লগ ভিডিও বানাই মানে লাইফস্টাইল নিয়ে, আজকাল তো এই লাইফস্টাইল ব্লগটাই বেশি চলছে বাজারে, তো আমি মানে বেশিরভাগজন এই ভিডিওগুলোই বানাচ্ছে, সেই জন্য আমি লাইফস্টাইল ব্লগের ওপরেই কিন্তু বেশি করে জোর দিচ্ছি। তো আপনারা যখন রেগুলার ব্লগটা ছাড়ছেন, তো সেই ব্লগটা কোন টাইমে ছাড়ছেন সেটা কিন্তু নিজেরা ঠিক করে নেবেন। আপনারা যখন মানে পুরো ভিডিওটা বানানোর পর নিজে ঠিক করবেন যে কোন টাইমে আপনি ছাড়তে পারবেন, রেডি করতে পারবেন। তো যদি আপনি প্রতিদিন সকাল 8টায় ব্লগ ছাড়তে শুরু করেন, তাহলে কিন্তু রেগুলার 8টায় ছাড়বেন। যদি ভাবেন দুপুর 12টায় ছাড়বো কিংবা সন্ধ্যা 9টায় ছাড়বো, 7টায় ছাড়বো, তো যখনই ছাড়ুন না কেন প্রতিদিন কিন্তু একই টাইমে ছাড়বেন। একদিন সকাল, একদিন দুপুর, একদিন সন্ধ্যা, এরকম কিন্তু কখনোই করবেন না। তো আপনার ভিডিওটা যখন প্রত্যেকের ফোনে রেগুলার চলে আসবে, তখন কিন্তু মানে রেগুলার যখন লোকের সামনে চলে আসবে ফোনের মধ্যে আপনার ছবি, আপনার টাইটেল, থাম্বনেল, তখন কিন্তু সেই ভিডিওটা সে একদিন না দেখলেও দ্বিতীয় দিন কিন্তু সে দেখতে বাধ্য। তো আজ না দেখলেও কাল দেখবে, সেই আশায় কিন্তু আপনাকে ছাড়তে হবে। এবার বলি কবে, মানে কত দিন বা কদিন ছাড়লে ভালো হবে। তো আপনারা যারা নতুন তারা যদি রেগুলার ভিডিও ছাড়েন তো খুবই ভালো। যদি সময় না পান, ভিডিও ছাড়ার মানে ছাড়তে পারছেন না, তবুও কিন্তু সপ্তাহে 4 থেকে 5 দিন অবশ্যই করে ভিডিও ছাড়বেন। আর তার সময়টাও কিন্তু নির্দিষ্ট রাখবেন, কারণ আপনি ঠিক করে নেবেন যে ভিডিওটা কোন বারে ছাড়বেন, সোম, বুধ, শুক্র না বৃহস্পতি, শনি, মঙ্গল, এইরকম একটা ডেট ঠিক করে নেবেন। কারণ সেই মানুষটা, যে মানুষটা আপনার ভিডিওতে বা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে আপনার ভিডিও দেখার জন্য, সেই মানুষটা কিন্তু সেই টাইমে, সেই দিনে আপনার অপেক্ষায় থাকবে। তো যখন ভিডিও আসবে না একদিন বা তারপরের দিন, তখন কিন্তু সেই মানুষটা আর আপনার ভিডিও দেখতে চাইবে না। তো অবশ্যই করে দিন, সময়টা কিন্তু আপনারা নির্দিষ্ট করে রাখবেন। তো নিজেরাই সেটা নিজেদের মতো করে ভেবে নেবেন। ভিডিও ভাইরাল হওয়ার জন্য আরও একটি ইন্টারেস্টিং পার্ট হলো থাম্বনেল এবং টাইটেল। কারণ থাম্বনেল এবং টাইটেলের ওপর বেস করেই কিন্তু ভিডিও ভাইরাল হয়। একজন দর্শক তখনই আপনার ভিডিওতে ক্লিক করবে যখন আমার থাম্বনেল এবং টাইটেলটা সুন্দর থাকবে। তো আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি 2025-এ, তো আগের দিনের কথা ভাবলে হবে না। যা তা থাম্বনেল এবং টাইটেল দিয়ে দিলাম আর ভিডিও চলবে, এমনটা কিন্তু একদমই নয় যারা ভাবছেন। তো এখনকার সময়ে এসে থাম্বনেল এবং টাইটেলটা কিন্তু একদম সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন দিতে হবে। তো আমরা হয়তো ভাবছি যে কালকের ভিডিও বানাবো, মানে কালকের যে ভিডিওটা বানানো মানে সকাল থেকে রাত পর্যন্ত পুরো ভিডিওটা বানিয়ে নিলাম, তারপরের দিন যখন এডিট করব, এডিট করার পর ভিডিওতে থাম্বনেল এবং টাইটেলটা জুড়ে দেবো। আর যে ফটোগুলো এদিক ওদিক করে তুলে নিয়েছি, যা তা একটা ফটো আমরা ওখানে বসিয়ে দেব, আর একটা যা তা লেখা লিখে দেব। তো এরকম করলে কিন্তু কিছুতেই ভিডিও ভাইরাল হবে না। তার কারণ হলো আপনি যে কন্টেন্টের ওপর ভিডিও
ভিডিওটা বানাচ্ছে সেই কন্টেন্টের ওপর বেস করেই কিন্তু আপনাকে থাম্বনেলটা দিতে হবে এবং টাইটেলটা দিতে হবে। সেটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইন্টারেস্টিং পার্টটাকেই কিন্তু তুলে আনতে হবে। তো সেটা থাম্বনেলেই বলুন এবং টাইটেলেই বলুন। তো আমি বলবো যারা এই ভুলটা করছেন তারা কিন্তু কখনোই করবেন না। আপনারা যদি কালকের ভিডিও বানান তাহলে আজকের কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে কালকের কোন বিষয়ের ওপর আমি ভিডিওটা বানাবো। তো সেই বিষয়ের ওপর বেস করে আগের দিনই রাত্রে কিন্তু ভেবে রাখতে হবে যে থাম্বনেলের ছবিটা আমি কী রকমের দেবো আর টাইটেলের লেখাটা কী রকমের লিখবো। তো টাইটেল এবং থাম্বনেলের ওপর বেস করেই কিন্তু আপনাকে ভিডিওটা বানাতে হবে। কখনোই ভিডিওর ওপর বেস করে কিন্তু এখানে এইগুলো থাম্বনেল এবং টাইটেলের কথা ভাবলে হবে না। তার কারণ আপনি যদি আগের দিন ভেবে নেন যে আমি থাম্বনেলের ছবিগুলো এরকম দেবো আর লেখাটা এরকম লিখবো, তো লেখার পর যদি কালকের গিয়ে ভিডিও বানান না, একটা ভিডিও আপনি বানিয়ে দেখুন, কাজেরও অনেকটা সুবিধা হবে, এমনকি আপনি সঠিক পথে চলতে পারবেন। মানে সব কিছুর ওপর বেস করেই কিন্তু আপনি ভিডিওটা একদম সঠিকভাবে তৈরি করতে পারবেন। আর যখনই মানুষের সামনে একদম ঝাঁঝকচকে থাম্বনেল টাইটেল চলে আসবে তখনই মানুষ ক্লিক করবে, আপনার ভিডিও ভাইরাল হবে। এবার আমি আসি টাইটেলটা নিয়ে। টাইটেলটা যখন আপনারা লিখবেন একদম ছোট্ট করে লিখবেন, আর হাবিজাবি লেখা লিখবেন না, একদম ছোট্ট করে কন্টেন্টের ওপর বেস করে মানে ইন্টারেস্টিং যে পার্টটা রয়েছে সেরকম একটা লেখা লিখবেন, দেখবেন আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। ভিডিও বানাতে গিয়ে যারা নতুনরা ভাবছেন যে হয়তো ভালো ক্যামেরার দরকার কিংবা মাইক দরকার, স্টিক দরকার, একদমই না। যারা একদম নতুন ভিডিও বানাতে চাইছেন তো তাদের কাছে যদি এরকম একটা ভালো ক্যামেরাওয়ালা মানে স্মার্টফোন থাকে, মানে ক্যামেরাটা একটু ভালো হবে। তো আগের দিনের মতো তো আর সাদা কালো রং দিলে হবে না, তো যা হোক একটা ভালো ক্যামেরা থাকবে, এরকম ফোন থাকলেই হবে। দেখুন আমি কিন্তু এই ফোনেই ব্লগ বানাই। তো কিভাবে ফোনটাকে ধরবেন সেটা বলে দিচ্ছি। দেখুন প্রথমত হাতে দুটো আঙুল দিয়ে এইভাবে দূরে একদম সোজা করে এইভাবে সামনে ধরবেন। আর আপনি মানে আপনার যে মুখটা দেখা যাবে তো কীরকম হচ্ছে, আমাকে কেমন দেখতে লাগছে বা আমি ঠিকঠাক তাকাচ্ছি কি না এটা দেখার জন্য কিন্তু স্ক্রিনের দিকে তাকাবেন না। এখানে যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরার দিকে কিন্তু তাকিয়ে অনবরত আপনাকে কথা বলতে হবে, কারণ দর্শক কিন্তু রয়েছে আপনার ক্যামেরার ওপারে। তো আমি কথা বলবো দর্শকের উদ্দেশ্যে, তো দর্শকের উদ্দেশ্যে কথা বলার জন্য অবশ্যই ক্যামেরার দিকে তাকাতে হবে। তবে আমি বলবো যে ফ্রন্ট সাইডে ক্যামেরা করার থেকে আমি বলবো ব্যাক ক্যামেরার ভিডিওটা বেশি ভালো হয়। তো যারা মানে ব্যাক ক্যামেরার ভিডিও করতে চান ঠিক এইভাবে সোজা করে উল্টো দিকে ধরে একদম ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও বানাতে পারবেন। আর আপনারা 2-1 দিন অসুবিধা হবে, আস্তে আস্তে ভিডিও বানাতে বানাতে নিজেরাই বুঝে যাবেন যে কত দূরে ফোনটা রাখলে বা কিভাবে ফোনটা ধরলে মানে সুন্দর ভিডিও হচ্ছে, তো নিজেরাই বুঝে যাবেন। আর দামি স্টিক নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এখন আপনারা নতুন, ক্যামেরা তো লাগছেই না। আর যদি মনে করেন যে হাত দিয়ে এইভাবে ফোনটা ধরতে অসুবিধা হচ্ছে, হাতটা নড়ে যাচ্ছে, বা যারা ব্লগ বানাচ্ছেন হয়তো কোথাও রেখে দিয়ে মানে কাজ করতে হবে, তারা কিন্তু একটা স্টিক নিয়ে নিতেই পারেন। সেলফি স্টিক নিয়ে নেবেন, তাতে কী হবে ফোনটা একটুও নড়াচড়া করবে না, এক জায়গা থেকে স্টিক থাকবে। তো মাইক এখন প্রথমত নেওয়ার কোনো দরকার নেই, এই ফোনের যে সাউন্ডটা রয়েছে, মাইকটা রয়েছে, ওই সাউন্ডেই কিন্তু ভিডিও বানানোর জন্য একদমই যথেষ্ট। আগে ইউটিউবের মঞ্চে আপনি সাকসেস হন, কিছু ইনকাম করুন, তারপর সেই টাকা দিয়ে আপনার যা ইচ্ছা হবে কিনে নিতে পারেন, মানে তখন আপনি খরচ করবেন। তো প্রথমত ইউটিউবে এসে কিন্তু খরচ করার কোনো দরকার নেই, কারণ একদিনের জন্য কিন্তু ইউটিউব না, ইউটিউব জার্নিটা অনেক বড়, একদিনেও কেউ সাকসেস হয় না, একদিনে কোনো টাকা পয়সা ইনকামও হয় না। তো সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, তার জন্য প্রথমত কোনো রকম খরচ করার কোনো দরকারই নেই। কাউকে দেখে লজ্জা না পেয়ে নিজের কিন্তু হাসি মুখে সব সময় ভিডিও বানিয়ে যেতে হবে, কারণ আমরা যখনই ক্যামেরার সামনে আসবো সব সময় হাসি মুখে ভিডিও বানানোটাই ভালো। তো আমি বলবো সবাই যখনই ভিডিও বানাবেন মুখ গোমড়া করে রাখবেন না বা অন্যকে দেখে লজ্জা পাবেন না, কারণ ব্লগ বানাতে গেলে আশেপাশে সামনে কিন্তু অনেক অজানা লোক চলে আসবে, তো তাদেরকে দেখে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। ক্যামেরা বন্ধ করে দেওয়া, ভিডিও বন্ধ করে দেওয়া, এগুলোর কোনো দরকার নেই। একদম সরাসরি ভিডিও বানাবেন, কথা বলবেন এবং হাসবেন সব সময়, মুখ গোমড়া করে কিন্তু রাখলে হবে না। আর আরও একটা যে জিনিস মেন হলো সেটা হলো কাউকে দেখে কপি করতে যাবেন না, কারণ কপি করাটা কিন্তু নিজের জন্য নিজের ভীষণ ক্ষতিকর একটা ব্যাপার। তো অন্যকে দেখে কখনোই কপি করতে যাবেন না যে অমুক ইউটিউবার এত টাকা করে নিয়েছে, এত গাড়ি করে নিয়েছে, ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা অনেক কিছু করে নিয়েছে, তো আমি কেন পারছি না, আমিও পারবো, তার পিছনে পিছনে ছুটবো, এমনটা কিন্তু কখনো করতে যাবেন না। কারণ সেও যখন প্রথম ইউটিউবে এসেছিল তখন
তারও কিন্তু কিচ্ছু ছিল না। সেও কিন্তু অনেক পরিশ্রম করেছে, অনেক নিঃস্বার্থভাবে কষ্ট করে ভিডিও বানিয়েছে, তাই সে সফল হয়েছে এবং আজকে তার সব কিছু হয়েছে। তো আপনিও নিঃস্বার্থভাবে পরিশ্রম করুন, সফল হন, এমনকি একটু ধৈর্য ধরুন, আপনারাও কিন্তু সব কিছু হবে। তো কাউকে দেখে কপি করতে যাবেন না, অমুকজন অমুক কন্টেন্টের ওপর ভিডিও বানিয়েছে, ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটা, তো আমিও দেখে সেই কন্টেন্টের ওপর ছুটলাম, সেই কন্টেন্টের ওপর ভিডিও বানালাম, এমনকি তার থাম্বনেলটা নিয়ে আমার থাম্বনেলের জায়গায় বসিয়ে দিলাম, বা তার টাইটেলটা নিয়ে আমার টাইটেলের জায়গায় বসিয়ে দিলাম, আর আমি একটা ভিডিও বানিয়ে নিলাম, নিয়ে সেই ভিডিওটা ছেড়ে দিলাম। সেই ভিডিওটা কিন্তু কখনোই ভাইরাল হবে না, মানুষ দেখবে না, অপুরন্ত নিজেরই ক্ষতি হবে। তাই আমি বলবো কাউকে দেখে কোনো দিনও কিন্তু কপি করতে যাবেন না। আর ইউটিউবে এসে একদিনে কিন্তু সব কিছু হয় না। আমি আগেই বলেছি যে প্রথম দিনে এলেই মাত্র এত টাকা কামাবো, এত কিছু হয়ে যাবে, এমনটা কোনো দিনই নাই। সব কিছু হয় সময় এলে, ধৈর্য ধরলে। আপনি যখন সফল হবে তখন, তো সেই সফলের অপেক্ষায় কিন্তু আপনাকে থাকতে হবে। প্রতিনিয়ত নিয়ম মাফিক টাইমে টাইমে ভিডিও ছাড়ুন, আপনিও কষ্ট করুন, পরিশ্রম করুন, একদম সফল হবেই হবেন এবং এখান থেকে মোটা অঙ্কের টাকা আপনিও উপার্জন করতে পারবেন। তবে আমি বলবো যে কন্টেন্টের ওপরই ভিডিও বানান না কেন, সেই কন্টেন্টের ওপরেই কিন্তু আপনাকে ফোকাসটা রাখতে হবে। কারণ একটা চ্যানেলের মধ্যে আপনি হাবিজাবি কন্টেন্টের ভিডিও বানাবেন না। কারণ অনেকেই রয়েছেন যারা কি হয়, একটা চ্যানেলের মধ্যে একদিন কুকিং ভিডিও ছাড়ছেন, একদিন গিয়ে ইটিং চ্যালেঞ্জ, একদিন গেম, একদিন লাইফস্টাইল, তো এই রকম হাবিজাবি রাখবেন না। যে কন্টেন্টের ওপর ভিডিও রাখবেন একটাই রাখবেন। আর আপনারা যারা একদম নতুন, বুঝতেই পারছেন না যে আমি কোন কন্টেন্টের ওপর ভিডিও বানালে ভিডিওটা চলবে বা ভালো হবে, তাদের জন্য বলছি আপনি 10 দিন বা 15 দিন একটানা ভিডিও বানিয়ে যান এবং যে ভিডিওর ভিউটা দেখবেন বেশি, যে কন্টেন্টের ওপর, আপনি সেই কন্টেন্টের ভিডিওর ওপর জোরটা দেবেন। কারণ আপনি ভিডিও ছাড়তে ছাড়তে নিজেই বুঝতে পারবেন যে অডিয়েন্স কোন ভিডিওটাকে বেশি পছন্দ করছে আপনার, তো আপনি সেই কন্টেন্টের ওপর জোর দিয়েই ভিডিও বানিয়ে যাবেন। অনেক কিছুই হয়তো আমি আপনাদেরকে বলে ফেললাম, তো তারপরেও আমি আরও একবার আপনাদেরকে বলে দেব যে ভিডিও বানাতে গেলে মেন যে জিনিসগুলো দরকার সেটা হলো ইন্ট্রো, থাম্বনেল এবং টাইটেল। আর যেটা বিশেষ দরকার সেটা হলো ভিডিওর কোয়ালিটি। কারণ এখন কিন্তু সময় অনেক পরিবর্তন হয়ে গেছে সময়ের, এখন কম্পিটিশানের যুগ এসে গেছে। আর সেই পুরনো দিনে কিন্তু আমরা পড়ে নেই, এখন 2025-এ এসে দাঁড়িয়ে গেছি। তো এই সময় এসে দাঁড়িয়ে যদি ভিডিওর কোয়ালিটিটা না আমরা ভালো করতে পারি, তাহলে কিন্তু ভিডিও একদমই চলবে না। তো ভিডিওর কোয়ালিটি আপনি ভালো করুন, অবশ্যই এখানে আপনি সাকসেস হতে পারবেন এবং এখান থেকেই কিন্তু মোটা অঙ্কের টাকাও উপার্জন করতে পারবেন এবং সবাই সফল হবেন। মানে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। যাদের মধ্যে বেশি এই সমস্যাটা রয়েছে যে ভিডিওতে ভিউ আসছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, তাদেরকে বলবো এখানে কিন্তু 1-2 দিনে কিছু হয় না। আপনারা ভিডিও বানাতেই থাকুন এবং ছাড়তে থাকুন, প্রতিনিয়ত টাইম বাই টাইম ভিডিও ছাড়তেই থাকুন। ছাড়তে যখন আপনার ফেস ভ্যালুটা বেড়ে যাবে, ফেস ভ্যালু একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ফেস ভ্যালু বাড়লেই তবেই মানুষ আপনাকে চিনবে, জানবে এবং আপনার ভিডিওটা দেখবে। তো যখনই আপনার ভিডিও আপনার ফেস ভ্যালুটা বেড়ে যাবে, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। আর ভাইরাল হওয়ার সাথে সাথে ভিডিওর ভিউ বাড়তেই থাকবে, আর ভিডিওর ভিউ বাড়লে আপনার সাবস্ক্রাইব কিন্তু হু করে বেড়ে যাবে। তখনই আপনার চ্যানেলের গ্রোথটা হবে এবং পরবর্তী ভিডিওগুলো ওই একই লেভেলে কিন্তু চলতে থাকবে। আশা করছি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আর কোনো সমস্যা হবে না। এর পরেও যদি কোনো সমস্যা হয়, অসুবিধায় পড়েন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।